সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত তেজস্বী, আত্মবিশ্বাসী এবং জন্মগত নেতৃত্ব দেওয়ার ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জীবনধারা এবং চারিত্রিক বৈশিষ্ট্য বলবো। আজকে আমরা জানব সিংহ রাশির সম্পূর্ণ জীবনচিত্র, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মধ্যে সবচেয়ে শেষে আমি জানাবো সিংহ রাশিদের কিভাবে লাইফে সাকসেস পাবে। নাম্বার 1, ছোটবেলা, শৈশব। সিংহ রাশির জাতক জন্ম থেকে অন্যদের থেকে আলাদা। শৈশবে তারা সাধারণত চঞ্চল, সাহসী এবং সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করে। স্বভাব, তারা ছোটবেলা থেকেই কিছুটা কৃতজ্ঞ পরায়ণ হয়। খেলাধুলার মাঠে হোক বা পড়াশোনায় তারা সবসময় প্রথম হতে চেষ্টা করে। শিক্ষাজীবন, সৃজনশীল বিষয়ে তাদের প্রবল আগ্রহ থাকে। প্রশংসা পেলে তারা আরো ভালো করার উৎসাহ কিন্তু পায়, তবে কঠোর শাসন তারা মেনে নিতে পারে না। সেকেন্ড 2, কিশোর ও যৌবন। সিংহ রাশির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তারা নিজেদের অস্তিত্ব এবং ক্যারিয়ার নিয়ে সচেতন হয়ে ওঠে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাদের রক্তে। তারা এমন পেশা বেছে নেয় যেখানে ক্ষমতা, সম্মান এবং মানুষের উপর প্রভাব বিস্তার করা সম্ভব হয়। যেমন এক্সাম্পল, রাজনীতি, ব্যবসা, অভিনয় বা প্রশাসনিক কোনো পদ তাদের খুব টানে। ব্যক্তিত্ব, এই সময়ে তারা প্রচুর ঝুঁকি নেয়। তাদের আত্মবিশ্বাস অনেক সময় অহংকারে পরিণত হয়, যা তাদের জীবনে কিছুটা বাধার সৃষ্টিও হতে পারে। সম্পর্ক, প্রেমে তারা অত্যন্ত রোমান্টিক এবং অনুগত। সঙ্গীর কাছ থেকে তারা একই রকম মনোযোগ এবং প্রশংসা আশা করে। তাদের ভালোবাসা হয় রাজকীয়। নাম্বার 3, মধ্যজীবন। 31 থেকে 50 বছর পর্যন্ত জীবন যখন স্থিতিশীল হয়, সিংহ রাশির জাতকরা তখন নিজের ঘর এবং পরিবারকে সাজাতে ব্যস্ত থাকেন। পারিবারিক জীবন, পরিবারের সদস্যদের রক্ষা করা এবং তাদের জন্য সব বিলাসিতার ব্যবস্থা করা তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। তারা একজন অভিভাবক হিসেবে অত্যন্ত যত্নশীল, কিন্তু কিছুটা কঠোরও হয়ে যান। সাফল্য, এই সময়ে তাদের অর্জিত সম্পদ এবং সম্মান তুঙ্গে থাকে, তবে অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপের কারণে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুব জরুরি। নাম্বার 4, বার্ধক্য। স্থিত, প্রজ্ঞ ও দার্শনিক। মৃত্যু 51 বছরে। বয়সের সাথে সাথে সিংহ রাশির জাতকদের মধ্যে এক ধরনের গভীরতা আসে। জীবনের অভিজ্ঞতার তারা অনেক বেশি শান্ত এবং দার্শনিক হয়ে ওঠেন। তারা তখন পরামর্শদাতা বা পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। মৃত্যু বা শেষ পরিণতি নিয়ে তারা ভয় পান না। তারা চান তাদের মৃত্যুর পরে তাদের নাম এবং কাজ যেন মানুষের মাঝে বেঁচে থাকে। তারা উত্তরাধিকারী বা কোনো মহৎ কীর্তি রেখে যেতে চান। সিংহ রাশির জাতকদের মূল শক্তি ও দুর্বলতা বৈশিষ্ট্য। শক্তি, সাহসিকতা, উদারতা, আত্মবিশ্বাস, নেতৃত্বে সৃজনশীলতা। দুর্বলতা, অহংকার, জেদ, প্রশংসা, সোনার আকাঙ্ক্ষা, অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রবণতা। জীবন সংগ্রাম ও সাফল্য। সিংহ রাশির জন্য জীবন কোনো ছোটখাটো বিষয় নয়, এটি একটি রাজকীয় যাত্রা। তারা সাধারণত কিছুতে সন্তুষ্ট হতে পারেন না। তাদের জীবনের মূল মন্ত্র হলো আমি এসেছি, আমি দেখছি এবং আমি জয় করেছি। তবে মনে রাখো, জ্যোতিষশাস্ত্র কেবল একটি নির্দেশ। আমাদের মানুষের কর্ম, প্রচেষ্টা এবং নৈতিকতা আর জীবনকে কোন দিকে নিয়ে যাবে তা মূলত সেই ব্যক্তির নিজের হাতেই থাকে। সিংহ রাশির জাতকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের অহংকারকে জয় করে নম্র থাকা, যা তাদের প্রকৃত
মহানুভবতায় উন্নীত করে। আপনার জীবনের এই পর্যায়গুলির মধ্যে বর্তমানে আপনি কোন অবস্থায় আছেন বলে মনে করেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আপনি যদি নতুন শ্রোতা হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।